আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া বাদ দিয়ে বানিয়ে নিলাম হোটেল রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস। আর এটি বানানো খুবই সহজ আর সময়ও খুব কম লাগে। তাই আমি খুবই জর্জরা এবং খেতে দারুণ টেস্টি বানিয়ে নিলাম ফ্রাইড রাইস। চলেন দেখে নিই। আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম, সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি একটু এভাবে ভেজে নিতে হবে যেন জর্জরা হয়, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানে দিয়ে দিচ্ছি আবার 2 চামচের মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি বটবটি হাফ কাপ এবং 1 মুঠ মটরশুঁটিগুলো আমার ফ্রিজে সিদ্ধ করা ছিল, দিয়ে দিচ্ছি এখানে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। তারপর টমেটোগুলো যতক্ষণ না একটু নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে মরিচ, কাঁচা মরিচ এবং লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলি একত্রে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাতগুলো ছিল। দেখেন এই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। অনেক সময় আছে ভাত বাড়ে, ফেলে না দিয়ে এভাবে ফ্রাইড রাইস রান্না করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচি গুঁড়া। সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা ডিম। এখন আমি চুলার আঁচ স্লোতে রেখে 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। একটু সময় করে ভেজে নিতে হবে, যত ভাজা হবে ততই খেতে টেস্টি হবে। আমি ওঠানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতেও টেস্টি ভালো হবে। খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন হোটেলের মতো ফ্রাইড রাইস। দেখেন রাইসগুলো কত জর্জরা হয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন রাইসগুলো খুবই জর্জরা হয়েছে, একটি ফ্লেভারও চলে আসছে ঘি দেওয়াতে। তাই খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।